তো আজকে আমরা যাব পুরী। এত বকা দেয় তাও হয় না। জয় জগন্নাথ। এত ঢেউ কি নষ্ট করে দিচ্ছে। কেমন লাগলো? কেমন এড়িয়ে শুধুমাত্র বিচে একা। Hey guys, welcome back to my another vlog. তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো অলরেডি কিন্তু আমরা রেডিও হয়ে গেছি, একটু বাদে বেরিয়ে পড়বো আর গাড়িও চলে আসবে। তো তোদের কেমন লাগছে? তোরা কি এক্সাইটেড? আমরা তো খুবই এক্সাইটেড। হ্যাঁ, আমরা তো খুবই এক্সাইটেড বলো। আর আমরা ফার্স্ট টাইম পুরী যাচ্ছি। জগন্নাথ দেব যদি নেয় অবশ্যই তার দুয়ারে যাব। তো গাইস, আমরা যাওয়ার জন্য অলরেডি কিন্তু আমাদের ব্যাগপত্র গুছানো হয়ে গেছে। তো এই দেখতেই পাচ্ছ এই মেয়েটা কি যে দুষ্টুমি করে কি বলবো তোমাদের। ব্যাগের উপরে উঠে লাফালাফি করে। কি রে চুপ আছিস কেন? লাফালাফি করব এখানে উঠে। গাইস, অলরেডি কিন্তু ব্যাগ নামানো হয়ে গেছে আর আমাদের গাড়িও চলে এসে পড়েছে। তো এখন আমরা যাব। কি এখন দেখি, তোমরা কেমন আছো? এখন দেখি ওইখানে কতটা ভিড় হয়। যেতে বললাম নাকি অনেক জ্যাম হবে, যার কারণে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব। আমাদের গাড়ি চলে এসে পড়েছে। আমরা তো গাড়ি করেই হাওড়ার দিকে যাব, কারণ এরকম ট্রেন করে যাওয়া সম্ভব না এতগুলো ব্যাগ নিয়ে। একটা ব্যাপার, দাদার মার তো আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যেতে পারবে না একটা কারণে। যাই হোক, কি আর করার। তো আজকে আমরা যাব পুরী। তো আমরা পৌঁছে গেলাম শালিমার জংশনে। এখানে তো এসে আমাদের প্রায় 2 ঘন্টার মতো বসে থাকতে হবে, কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি এসে পড়েছি। বসে না থেকে সামনে একটা মন্দির রয়েছে, প্রায় 100 বছর আগের মন্দির, সেটাই আমরা দেখতে আসলাম। মন্দিরটার ভিতরে তো অনেক ঠাকুর রয়েছে, মানে এত ভালো লাগলো কি বলবো। এটা বলতে পারো বজরংবলীর মন্দির বা রাম মন্দির। তো এই তো মন্দির দর্শন করে আবারও চলে আসছে যেখানে আমাদের ব্যাগ রয়েছে। এখানে এসে দেখি দাদারও এসে পড়েছে। আমরা তো স্টেশন অনেক আগে এসে বসে রয়েছে। আমাদের তো ট্রেন সেই 9টার সময়। তো এখন ওয়েট করা যাক যে কখন ট্রেন আসবে। আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি এসে পড়েছি, তার ভিতরে হচ্ছে আমাদের সবার ক্ষুধা লেগে গেছে। এখন আমরা হচ্ছে খাবার খাবো। তো এই তো এখন আমরা সবাই খাচ্ছি বৌদির হাতে বানানো আলু কাবলি। অবশ্য রাতেও খাবার রয়েছে, ওটা হচ্ছে আমরা ট্রেনে বসে খাবো। তো আমাদের ট্রেন কিন্তু চলে এসে পড়েছে। এখন হচ্ছে আমাদের ট্রেনে ওঠার পালা। তো এখন দেখা যাক যে কোথায় কি হয়। আমরা তো সবাই এক্সাইটেড পুরী যাওয়ার জন্য। এখন ভগবান ভরসা যে কতটা আমরা যেতে পারি। ঘুরতে যাওয়ার আগে তো টিকিট পেতে অনেক কষ্ট হয়, যার কারণে আমাদের 2 মাস আগে টিকিট কাটা হয়েছে। ট্রেনটির নাম হচ্ছে গরিব রথ, মানে কেমনই যেন নামটা। যাই হোক, আর আমাদের পার ডেট পড়েছে 630 টাকা করে। আমাদের তো আসা যাওয়ার টিকিট একসাথে কেটেছে। আর এই দেখো, এদিকে আমরা ট্রেনে উঠতে পারিনি, আমাদের ট্রেন ছাড়তে পারিনি, আর মামুনি দুষ্টুমি করে শুরু হয়ে গেছে। এত বকা দেয় তাও হয় না, শুধু ওটা নামাই করতে থাকে। ব্যথা লাগলে কিন্তু বিপদ। যতবারই ঘুরতে যাই ও ছোটবেলা হতে এরকমই করে। আসলে বাচ্চা মানুষ কি আর করবে। হ্যালো, তোমরা কেমন আছো? হেই গাইস, আস্তে মানুষ ঘুমাচ্ছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় বলরাম। জয় বলরাম। জয় মা সুভদ্রা। জয় সুভদ্রা। অনেকটা বেজে গেছে, তাই ভাবলাম যে রাতের খাবারটা খাওয়া যাক। তো আজকের আইটেমে রয়েছে রুটি আর চিকেন। দিদি তো বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছে রুটি আর চিকেন। সো গুড মর্নিং, ফাইনালি আমরা কিন্তু পুরীতে পৌঁছে গেছি। আর রাত্রে যে ঘুমিয়েছি, ঠিক করে ঘুম হয়নি, তাও মানে যেরকম পেরেছি ঘুমিয়েছি। এই তো এখন ট্রেন থেকে নেমে তারপর গাড়ি ভাড়া করে যাব হোটেলের দিকে। জানি না হোটেল পাই কিনা, কারণ এখানে দেখি প্রচুর ভিড়। যাই হোক, এখন দেখি যে আমরা হোটেল পাই কিনা। মেন হচ্ছে হোটেল, তারপর হচ্ছে ঘোরাঘুরি। এই সকালবেলা তুমি উঠে পড়েছো? কটা বাজে? পুরীতে আছি, আমরা তো বিশ্বাস করতেই পারছি না। যাই হোক, আমরা এখন গাড়ি বুক করে হোটেলের দিকে যাব। শুনলাম নাকি সব হোটেল বুক এখন, ভগবান জানে যে আমরা পাই কিনা। তো যেটা পাবো সেটাই বুক করে থাকবো। তো আমরা 30 মিনিট পর পৌঁছে গেলাম হোটেলের দিকে। এখানে দাদা তো অনেক খুঁজাখুঁজি করছে যে কোন হোটেলটা পাওয়া যায়। আমরা প্রায় এখানে 1 ঘন্টার মতোই বসে আছি। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর এখন একটা হোটেল পাওয়া গেছে। তো হোটেলের নাম হচ্ছে শ্রী নারায়ণ গেস্ট হাউস। আমরা তো সেই ভোরবেলা পৌঁছিয়েছি, তোমরা দেখে নিয়েছো। এই আমাদের যে হোটেল পেতে কি যে কষ্ট হয়েছে কি বলবো তোমাদের। 50টা হোটেল ঘুরে আমরা একটা কোনো রকম পেয়েছি। এই অবস্থা আমাদের রুমের। তো একটু বাদে আমরা বিচে যাব। তো এইখানে আমরা কেমন এনজয় করব কি করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মামনি, কেমন লাগছে পুরীতে এসে? ভালো। এই হচ্ছে আমাদের হোটেলের। আমরা তো ফার্স্টে ভেবেছিলাম যে রোদ নেই, কিচ্ছু নেই,
মানে রুমে বসে বুঝে যাচ্ছিলাম না, আর বের হয়ে দেখতে পাচ্ছি মানে এত রোদ, এখনই পুড়ে যাচ্ছি, তাহলে বোঝো আমরা বিচে যে কি হবে। তো এই হচ্ছে, আর আমাদের হোটেলে থেকে হচ্ছে বিচটা খুবই কাছে, হেঁটে যেতে হবে। নাকি এই জাতীয় বাপি বলেছে নাকি এই জাতীয় ফাইনালি আমরা বিচে পৌঁছে গেছি, আর মানে আওয়াজটা শুনে এত ভালো লাগছে। গর্জনটা হ্যাঁ সুন্দর, সে বলবো মানে প্রচুর ঢেউ হয়, সেটা তোমরা সবাই জানো কম বেশি। আমরা তো অনেক এক্সাইটেড। হ্যাঁ ওয়াও, বালির ভিতরে ঢুকে যাচ্ছি, বালিতে হাঁটতে। হ্যাঁ ফাঁকা জায়গায় চল, আমরা ওই ফাঁকা জায়গায় যাই। ওয়াও সেরা। বাবা একা যায় না, যা আবার যা আবার যা আবার যা ধরতে। এত ঢেউ কি বলবো তোমাদের, মানে আমি অলরেডি ভিজে গেছি, দেখতেই পাচ্ছ। এখানে আমরা সানফ্লাওয়ার রেখেছি, তো ওটাও গেছে। তো চলো, সবাই তো অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে। এই মা তুমি কি করছো? খেলছো? এইমাত্র কিনে দিয়েছে তোমাকে মাম্মা, তোমাকে মা কিনে দিয়েছে এইমাত্র। কি খেলছো বালি দিয়ে? স্নান করবে না? স্নান করবে না? তোমার তো স্নান অলরেডি হয়ে গেছে, তুমি বালু দিয়ে ভুতু হচ্ছে, ভুতু। আমরা অনেক ভিডিও দেখেছি যে এই বালুতে জয়শ্রীরাম রেখলে ঢেউ নাকি স্পর্শ করতে পারে না, সেটা আজকে আমরা ট্রাই করবো যে পুরী সমুদ্রে সেটা সেটা লেখলে হয় কিনা সাকসেস। চলো লেখা যাক, জয় শ্রীরাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট, কুইকলি কুইকলি। তো দেখা যাক এখন আসছে কিনা। তো দেখি ঢেউতে জয় শ্রীরামটা তাড়াহুড়োতে লেখার জন্য ভালো হয়নি, তবে দেখি ঢেউটা কতদূর আসছে। দেখো দেখতেই পাচ্ছ কতটা গর্জন। হ্যাঁ এখনো কিন্তু এই ঢেউটা সামনে আসে না। এই দেখো, এই দেখো, দেখতেই পেরেছো যে এই পর্যন্ত ঢেউ এসেছে, কিন্তু এই পর্যন্ত আসেনি। এই দেখো এই পর্যন্ত এসে থেমে যায়। ওয়াও, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আসো, আমরা এখানে আগাপাকি করছি, দাদা নষ্ট করে দিচ্ছি। এ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করছো? কি বানাচ্ছো? কি বানাচ্ছো তুমি? কেমন চুপলি খেলে? আমার খুব আনন্দ লাগছে। এমন ঢেউ এসেছে, এক ঢেউ, চুপলি। আমি জলেই নামতে পারি না, অনেকবার আমাকে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি এখন জগন্নাথ পাড়ে দেব। বসে আছি, এখানেও তাও অনেক ঢেউ। এই যে প্রচুর ঢেউ। কি লিখছিস? মিমি। এখানে মা মেয়ে রিল বানাচ্ছে, ভুলে যাচ্ছে নাচতে নাচতে। আমরা উঠে উঠবো, অনেকটা ভয় লাগছিল, তারপরও ভাবলাম যে এসেছে যখন এনজয় করে যাই। কেমন লাগছে উপরে উঠে? তো আমরা উঠে গেছি, এখন রিয়া চলে গেছে। ওর কেমন মানে পেট ব্যথা করছিল, থাকতে পারলো না। ঝড় চলে আসবে, যার কারণে আমাদের এখানে ছিটে দিচ্ছে, আর থাকতে পারবো না। দেখো কত ভিড়, মানে প্রচুর পরিমাণের মানুষ। একটা ব্যাপার, আমাদের ফোনের স্টোরেজ ফুল হওয়াতে আমি মানে রিয়ার ফোন থেকে ছবি তুলেছি, ভিডিও করেছি, আর ব্লগের ভিডিও ছিল, শর্টও ভিডিও ছিল, সব ডিলিট হয়ে গেছে। মানে এত এনজয় করলাম, সেই মুহূর্তটাও ডিলিট হয়ে গেছে। ফোন থেকে আমি যা ভিডিও টিডিও করেছি সবই আছে, কিন্তু এই বিচে আমরা যতটা এনজয় করেছি ওর ফোন থেকেও ভিডিও করা হয়েছে, সেগুলোও ডিলিট। আমি সামনে
কষ্ট গাড়ি হচ্ছে আর সবাই তো ভয় পাচ্ছে। এই উঠ। উনি কি ইশারা দেয়? উঠ, জোরে চলে, ওরে বাবা, এই উঠ। আমাদের তো স্নান করা শেষ, আবার বিকেলে আমরা বের হবো। এখন জানি না ওয়েদার কেমন হয়, কারণ শুনছি যে ঝড় আসবে। ঝড় আসলে তো আমাদের প্ল্যান একদমই শেষ হয়ে যাবে। যাই হোক, তারপর আমরা বেরোর চেষ্টা করবো, যেহেতু অনেক দূর থেকে এসেছি। প্রিয়া তো চলে গেছে হোটেলে, আমরাও চলে যাব। আমাদের তো চিল্লাচ্ছে, ওইখানে চিঠিও দিচ্ছে যাতে চলে যায়। আসো, আয়, চল। কেমন লাগলো? ইন্দ্রে কেমন? আর বালিতে বসাস না। ভালো লেগেছে? আর সেই আমাদের মামনি ছুটা ছুটি, বাচ্চা মানুষ থাকবে না যায়। আরে আবার 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 আরে যাস না, অবস্থা খুবই খারাপ বালিতে। জানি না চুলের অবস্থা কেমন হয়। কি খাচ্ছ তোমরা? আমরা সিঙ্গারা খাচ্ছি। পুরি সিঙ্গারা। সিঙ্গারার নাম হচ্ছে মদন মোহন সিঙ্গারা। তো খেয়ে দেখি কেমন হয়, চলো। ভালো তো। সবাই সানস্ক্রিন দিয়ে এসেছি, তাও কালো হয়ে গেছি। মানে কি অবস্থা, একদিনই এমন কালো হয়ে গেছি, আর 2-3 দিন পর কি হবে ভগবান জানে। যাক, কালকে আমরা পুজো দেবো, আজকে দেবো না, যেহেতু আজকে ভোরে এসেছি। আর পুজো দিতে হয় ভোর ভোরে, তো আমরা তো ভোর সেই 5টার সময় উঠে পুজো দিতে যাব। জয় জগন্নাথ। দেখো কি গতি, মানে এত বড় বড় ঢেউ, কি বলবো। আমি একটু বেশি দূরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সবাই এত চিল্লাচিল্লি করছিল, যাইনি। যেহেতু ঝড় আসবে আর চিঠি দিচ্ছিল, যাওয়াটা ঠিকও হবে না, তার কারণে আর যাইনি। দেখো ওয়েদার, মানে এত সময় রোডটা এত তাপ লাগছিল, কিন্তু এখন একটুকু তাপ লাগে না। তো গাইস, সেই সমুদ্রে আমরা সবাই স্নান টান করে এসে মানে একদম হাঁপিয়ে গেছি, কি বলবো, একটা যা অবস্থা। জানি না বিকেলে আমরা কোথাও যাবো কিনা। আমাদের তো ইচ্ছে ছিল আমরা শাড়ি পরে বের হবো, আবারও সমুদ্র পাড় ঘুরবো, কিন্তু ওটা মনে হয় হবে না। যদি আশেপাশে যাই সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। এখন হচ্ছে আমাদের দুপুরে খাবারের সময়, আর সবার ক্ষুধা লেগে গেছে, সকালে কিছু খাওয়া হয়নি, তো ওটা খেতে যাবো, চলো দেখা যাবে। তো এখন আমরা চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে, অনেকটা বেজেও গেছে। তার ভিতরে আমাদের সবার পেটের অবস্থা একদমই ভালো না, তার কারণে আমরা ভেজ খেলাম। তো আমাদের হোটেল পেতে খুব কষ্ট হয়েছে, তোমাদের আগেও বলেছি যে গ্যাস নিয়ে ক্রাইসিস চলছে। যাই হোক, এখন আমরা যা পেয়েছি তাই আমাদের শান্তি। হেই গাইস, ফাইনালি আমরা বিকেলে ঘুরতে বের হয়ে গেছি। সেই ঘুরে ফিরে আমরা বিচের সামনে এসেছি। আমাদের প্ল্যান ছিল শাড়ি পরে বের হবো, এনার্জি নেই। ওরা তো আলাদা ঘুরতে বের হয়ে গেছে, আর আমি আর রিয়া শুধুমাত্র বিচে একা। তারা গেছে হলো পতাকা উত্তোলন দেখতে। হ্যাঁ, আমাদের বলেছিল। কি একটা অবস্থা, আর এত গতি বাড়ছে, কি বলবো তোমাদের। ওইখানে তো মাইকেলেন্স করছে, যাতে এখনো তো অনেকে স্নান করে, তো মাইকেলেন্স করছে যাতে না দূরে যায়, তারপর তারা যাবে। হ্যাঁ, যত সন্ধ্যা হয়ে আসছে তত ঢের গতি বের হয়ে আসছে। এই তো আমি আর ওই রিয়া ছবি তুলছি, এছাড়া কোনো কাজ নেই। আমাদের দুজনে ছবি তুলে দেওয়ার কেউ নেই, আমরা দুজন ছবি তুলে দিচ্ছি, সেই শান্তি। এত পরিমাণের বাতাস, আমার চুল একদম এলোমেলো হয়ে গেছে, আর একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে। আমরা এখনো ভিজে আছি, মানে এত শান্তির জায়গা কি বলবো তোমাদের, মানে আমাদের ফেভারিট প্লেস। আর এদিকে তো ও ভিডিও করছে, আমাদের কেউ ভিডিও করে দেওয়ার নেই। যদি সারা জীবন থাকতে পারতাম সেরা হতো, সত্যি অসাধারণ। আর এদিকে তো আমার হাতে ব্যাগ দিয়ে দিয়েছে, এখন ব্যাগটারও আর প্লেস যেতে পারতাম। জগন্নাথ, এত
ভালো লাগে কি বলবো, বুঝে কি নেমে যাই। আমাদের ইচ্ছে ছিল যে আমরা রাতেও বিচে নামি, কিন্তু এখানে নামতে দেওয়া হয় না, কি আর করার। আর এই মুহূর্তটা এত সুন্দর একটা ফিলিং, সমুদ্রের গর্জন তেমন বাতাস, মানে যারা সমুদ্রের পার আসে তারাই বোঝে। তো এই তো আমরা সবাই টুকিটাকি কেনাকাটি করে এখন আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমরা তো খেতে এসে দেখি যে খাবার শেষ, তারপরে একটা দোকানে পেয়েছি ভাগ্যিস, মানে এখানে অনেক খাবার নিয়ে সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে গ্যাসের ক্রাইসিস চলছে, এর কারণে অনেক দোকান নাকি বন্ধ হয়ে গেছে। এখন কি আর করার, তাই আমরা যা পাচ্ছি তাই খাবো। তো কিছুক্ষণ বাদে আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো। আর নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।